গুড মর্নিং। তো এদিকে বিজয় সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে, যদিও বাজার অনেকক্ষণ আগেই নিয়ে এসে এখানে সব ঢেলে রেখেছে। তবে এখনো পর্যন্ত গোছানোর টাইম পাইনি, কারণ সকালবেলায় উঠে চা করা, ব্রেকফাস্ট করা, তো সমস্ত কিছু রেডি করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তাই এইগুলো আর গোছানোর সময় পাইনি। তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো। তবে দেখলাম কি কি বাজার নিয়ে এসেছে। বিজয় আজকে আবারও নিমপাতা নিয়ে এসেছে। নিমপাতা আমাদের তো বেশ ভালো লাগে খেতে, আর খাওয়াও ভীষণ উপকার। তো আজকে ভাবছি নিম পাতাটা রান্না করব। ওদিকে সবজিগুলো সব গুছিয়ে রেখেছি, আর দিদি এসে ঘরটাও মুছে দিয়ে গেছে। আসলে সকাল থেকে শরীরটা একটু খারাপ, সকালে ফ্রেশ হতে যেয়ে একেবারে স্নানটাও করে নিয়েছিলাম। ওই মেয়েদের যা হয় আর কি। তো যাই হোক, সকালে একেবারে স্নান টানও করে নিয়েছি, আর সমস্ত কাজও সারা হয়ে গেছে, ঘর দুয়ারও দিদি এসে মুছে দিয়ে গেছে। তো এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। তো মসুরির ডালটা শেষ হয়ে গেছিল। আসলে গতকালকে গিয়েছিলাম বাপের বাড়িতে, আর বাপের বাড়িতে যাওয়া মানেই খুব রিচ খাওয়া দাওয়া। তো গতকালকেও মাটন খাওয়া হয়েছিল, আর কয়েকদিন আগেও রংদোলের মধ্যে দুদিন বাপের বাড়িতে ছিলাম। বাপের বাড়িতে ছাদ ঢালাই ছিল, রংদোল ছিল। তো তখনও খুব বেশি রিচ খাওয়া হয়েছে, তখনও খাসির মাংসই খাওয়া হয়েছিল। তাই কদিন ধরে খুব বেশি মাছ মাংস খাওয়া হচ্ছে। তাই বিজয় সকালে বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছে। বিজয় বলছে কদিন ধরে শুধু সবজি খাওয়া হবে। তার সঙ্গে মানে কোথা দিয়ে সূর্য উঠেছে জানি না, আমার ছেলেও বলছে, মা কদিন ধরে একটু সবজি টবজি রান্না করো, শুধু মাছ মাংস আর রান্না করো না। তো যাই হোক, আজকে একটু ডাল তরকারি করব। তো ওদিকে ভাত আর ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে চাল আর ডাল ধোয়া যে জলটা হয়, তো এক দিদিভাই আমাকে বলেছিল, মাম্পি তুমি চাল আর ডাল ধোয়া জলটা গাছে দেবে, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হয়। যদিও আমি এটা জানতাম না। আর সত্যি বলতে কি, ওই চাল ধোয়া ডাল ধোয়া জল আমি তো ফেলেই দিই। তো আমার না মনেও থাকে না। দিদিভাইটি অনেকদিন আগেই আমাকে বলেছিল। তবে যেদিন যেদিন মনে থাকে সেদিনকে আমি দিয়েই দিই। তো আজকে যেহেতু হঠাৎ করে দিদির কথা মনে পড়ে গেল, তাই জলটা ফেলে না দিয়ে গাছের মধ্যে দিয়ে এলাম। আর ওদিকে বিজয় বাজার থেকে বেশ কিছু ফলও নিয়ে এসেছে। তো ভাবলাম ফলগুলোকে সব গুছিয়ে রেখে দিই। তবে তার আগে টেবিলটা আরও একবার মুছে নিলাম, যদিও রাত্রে মুছে রাখি। তবুও এখন আর একবার মুছে নিলাম, যেহেতু সারা রাত এরকমই টেবিলটা পড়েছিল। এদিকে টেবিলটা মুছে ফলগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। আর তার পাশাপাশি এই যে রান্নার সমস্ত কিছু একদম সবজি টবজি কেটে গুছিয়েও নিয়েছি। যদিও যখন বাজারগুলো গুছিয়ে রাখছিলাম তখনই সবজিগুলো সব কেটে গুছিয়ে রেখেছি। তো দিদি যখন ঘর মুছছিল, তো তখন আমি বসে না থেকে এই কাজগুলো করে নিয়েছি। আজকে দুপুরে মসুরির ডাল করছি, তার সঙ্গে একটু নিম বেগুন করব। তো নিম পাতা নিয়ে এসেছে আজকে, তাই ভাবলাম আজকেই রান্না করে নিই। আর এদিকে এই যে আজকে একটু সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে, মানে ওই পোস্ত সর্ষে ভেন্ডি যেটা হয় সেটাই করব। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে ভিডিওর শুরুতেই এন্ট্রোটাই দেওয়া হয়নি, তো ভাবলাম মাঝপথেই না হয় দিয়ে দেওয়া যাক। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর ডালের পাতে খাওয়ার জন্য কিছু তো ভাজা লাগবেই, তো তার জন্য এই যে পাঁপড় ভাজছি। আমার ছেলে আবার এই পাঁপড় খেতে খুব ভালোবাসে, মানে বিভিন্ন রকমের শেপের পাঁপড় খেতে ও খুব ভালোবাসে। তবে আমার আবার ওই বড় পাঁপড়গুলো খেতে ভালো লাগে, এই পাঁপড় আমার তেমন একটা ভালো লাগে না। তবে আমার ছেলে শুধু ডালের পাতে না, ওকে মানে মাংসের পাশে বা মাছের ঝোলের পাশেও যদি এরকম পাঁপড় ভেজে দেওয়া হয়, ও তাতেও ভীষণ খুশি হয়। মানে ও পাঁপড় ভাজা, এই ধরনের পাঁপড় ভাজাগুলো খুব ভালোবাসে খেতে। অনেক সময় শনিবার বা সোমবারের দিনকে যখন আমি ডাল না করে পনির করি বা অন্য কোনো তরকারি করি, আর তার পাশে যদি মানে পাঁপড় ভাজা না থাকে বা কোনো রকম আলু ভাজা বা কোনো ভাজা যদি না থাকে, আমার ছেলে যে বাড়ি মাথায় তুলে নেয়। বলবে, হ্যাঁ এরকমভাবে খাওয়া যায়, একটু ভাজা নেই। এই ভাজা খাওয়ার অভ্যাসটা করিয়েছেই আমার মা। ও শুধু বলবে, দিদি থাকলে দেখতে, দিদির বাড়িতে গেলে যাই করুক না কেন, হয় চিপস থাকবে, নয় আলু ভেজে দেবে, নয় পাঁপড় ভেজে দেবে, কিছু না কিছু ভাজা থাকবেই। তবে অনেক বকে বকে আমি এখন ওই পনির টনির করলে আর পাঁপড় টাপড় ভেজে দিই না। তবে হ্যাঁ, এই যে ডাল করলে আমাকে ভাজা করতেই হবে। এখন তো বাবু একটু উঁচু ক্লাসে ওঠার কারণে এখন তেমন একটা বাপের বাড়িতে যেয়ে থাকতে পারে না। তবে আগে খুব ঘন ঘন যেত, আর প্রায় প্রায় ওই বাড়িতে যেয়ে থাকতো। আর ও ওই বাড়িতে গেলে মানে ওই বাড়িতে পুরোপুরি যে নিজের রাজত্ব চালায়। ওখানে যে ও যা ট্রিট পায়, তো বাড়িতে এসে সেই জিনিসগুলোই অ্যাপ্লাই করার চেষ্টা করে, আর আমি তো সেইগুলো বরদাস্ত করব না। আর ঠিক সেই টাইমে বাবা মায়ের সঙ্গে আমার বেঁধে যায় ঝগড়া। মানে আমার ছেলে ওই বাড়িতে গেলে যে কি হাতির পাঁচ পা দেখে বলে বোঝানোর মতো না। দাদু দিদা মামা বাড়ির কাছে থাকলে হয়তো এরকমটাই হয়। তবে গত ১-১.৫ বছরের মধ্যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন এসেছে,
এখন অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। মানে এখন আর কোনো জিনিস নিয়ে মানে বললে পরে শোনে আরকি। বুঝিয়ে বললে পরে সেটা শোনে, বোঝে। তো কোনো জিনিস নিয়ে খুব বেশি আর মাতামাতি করে না বা খুব জেদ বা কোনো কিছু। বরাবরই খুব বেশি জেদ ছিল না। তবে যাও যেটুকুই বা ছিল এখন সেটুকুও করে না। বুঝিয়ে বললে সবকিছুই বোঝে। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি তো ছোটবেলাটাকে ভীষণ মিস করি। তার সঙ্গে আমার বাপের বাড়ির সবাই। আমার ছেলের ছোটবেলাকার কিছু ছবি রয়েছে যেটা YouTube এও পোস্ট করা রয়েছে। মানে সবকটা ছোটবেলাকার ছবি দিয়ে একটা শর্টস বানিয়ে রেখেছি। আর প্রায়ই ওই শর্টসটা মা দেখে আর দেখে আমাকে প্রায়ই ওই ছোটবেলাকার কথাগুলো বলে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ডাল, তারপরে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি, পাঁপড় ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। গ্যাসের নিমপাতাটা বসিয়ে রেখেছি আর নিমপাতা ভাজা হতে হতে আমি এদিকে যে টুকটাক যে ২-১টা বাসন হয়েছিল তো সেগুলো মেজে রান্নাঘরটাকেও একবারে ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে কাজ করতে করতে ভাবছি কখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে আমি একটু শুয়ে রেস্ট নেব, মাজাটা একটু টান করব। আসলে এই সময়টা আমার প্রচণ্ড পরিমাণে অ্যাবডোমেন পেন হয়। আর এদিকে আমাদের আজকে এখানটাতে রোদ তেমন একটা ওঠেনি, কেমন একটা গুমোট ওয়েদার হয়ে রয়েছে। মানে মনে হচ্ছে যেন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তবে মেঘ তেমন একটাও করেনি, তবে বেশ গরম পড়ে গেছে। আসলে এই মেঘলা মেঘলা গুমোট ওয়েদারের কারণেই হয়তো আজকে একটু গরমটা বেশি লাগছে অন্য দিনের তুলনায়। তাও তো এখন এই গরমটা একটু সহ্য করা যাচ্ছে, আর কিছুদিন পরে এত পচা গরম পড়বে তখন আর সহ্য করা যাবে না। তখন আর এই স্নান টান করে একটু বেলা করে আর রান্না করা যাবে না। তখন একেবারে সকাল সকাল যত সকালে রান্না করা যাবে ততই ভালো হবে। আর মানে ওই স্নান করে আর রান্না করা যাবে না, রান্নার পরেই স্নানটা করতে হবে। কারণ বেশি গরম পড়লে রান্না করতে করতেই গরমের মধ্যে একেবারে আগুনের সামনে ঘেমে চেমে অস্থির হয়ে যায়। তো রান্নার পরে আবার ফ্রেশ হতেই হয়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে রান্না করে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে স্যালাডটাকেও বানিয়ে রেখেছি। বিজয় এলেই খেতে বসবো। তো চলুন আজকের রান্নার ফাইনাল লুকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের দুপুরের মেনুতে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির চচ্চড়ি রয়েছে, টমেটো দিয়ে মসুরির ডাল রয়েছে, তার সঙ্গে পাঁপড় ভাজা, স্যালাড আর নিম বেগুন। গরমের দুপুরের একদম হালকা সিম্পল কিন্তু টেস্টি মেনু। আমার কাছে ওই বড় পাঁপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে, তবে বড় পাঁপড়গুলো সেঁকে নিলে বেশি ভালো হয়। তো আমার জন্য এখন একটু বড় পাঁপড় সেঁকতে বসিয়ে দেবো। আর এই যে সেঁকতে বসিয়ে দিয়েছি, আগারও যে এয়ার ফ্রায়ার রয়েছে তো তার মধ্যেই আমি পাঁপড়টাকে সেঁকে নিচ্ছি। একদম ঝটপট হয়ে যায়, ৩-৪ মিনিটের মধ্যেই আমার পাঁপড়গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সেঁকা হয়ে গেছে। তেল ছাড়া যেকোনো রান্না করতে গেলে একদম হেলদিভাবে রান্না করার জন্য এয়ার ফ্রায়ার হচ্ছে আদর্শ একটা গ্যাজেট। আর এই আগারোর এয়ার ফ্রায়ারটা তো আমার ফেভারিট। এই প্রোডাক্টটি আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এদিকে বিজয় এসে স্নান করে নিয়েছে আর আমি এই যে বিজয়ের ভাতটাও বেড়ে দিয়েছি। আর আজকে যেহেতু ডাল হয়েছে আর ডালের পাতে আচার না হলে তো আমাদের চলবেই না। তো চলুন আমরা এখন খেতে বসবো, আর ভিডিওটা বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন ভিডিওটি প্রথমবার দেখছেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।